বর্তমান খ্রিস্টান যারা আছে তারা তৃতীয়বাদী বিশ্বাসী। কিসে বিশ্বাসী বলেন? তৃতীয়বাদী বিশ্বাসী। তৃতীয়বাদী বিশ্বাসী, তিন ঈশ্বরে বিশ্বাসী। তারা বলে আল্লাহ গড, ঈসা গড, রুহুল কুদুস গড। তাদের ভাষা তারা বলে অলমাইটি গড, হোলি স্পিরিট গড, যিশু গড। কলির যুগে একজন কল্কি অবতার আসবে। কলির যুগ মানে কি? কলির যুগ অর্থ হচ্ছে একেবারে খারাপ যুগ। তারা যোগকে 4 ভাগে ভাগ করে। কয় ভাগে ভাগ করে বলেন? যোগ 4টা। কয়টা? 4টা। সত্য, ক্রেতা, দাপর, কলি। সত্য হচ্ছে ওই যুগ যে যুগ একেবারে ভালো। ক্রেতা হচ্ছে ওই যুগ যে যুগে ভালো বেশি খারাপ কম। দাপর হচ্ছে ওই যুগ যে যুগে ভালো কম খারাপ বেশি। আর কলি হচ্ছে ওই যুগ যে যুগে ভালো বলতে কিছু নেই, একেবারে খারাপ। একেবারে কি খারাপ। কলকিতে আছে, সেই কলকি অবতার কবে আসবে, কত তারিখে আসবে? সেখানে আছে মাধব মাসের শুক্ল পক্ষের 12 তারিখে আসবে। কি আছে বলেন? মাধব মাসের শুক্ল পক্ষের 12 তারিখে আসবে। মাধব মাস অর্থ হচ্ছে বসন্ত মাস, যেটাকে আরবি করলে হয় রবির। শুক্ল পক্ষ অর্থ হচ্ছে প্রথম পক্ষ, অর্থাৎ রবিউল আউয়াল। 12 তারিখ মানে হচ্ছে 12 তারিখ। সেখানে আছে ওই কলকি অবতার আসবে মাধব মাসের শুক্ল পক্ষের 12 তারিখে, যার মানে রবিউল আউয়ালের 12 তারিখে। তাদের একটি ধর্মীয় বইয়ের নাম আছে বেদ। বেদ আবার 4টা। কয়টা? 4টা। তার মধ্যে এক বেদ হলো ঋগ্বেদ। ঋগ্বেদের মধ্যে আছে একং ব্রাহ্ম, দ্বিতীয়ং নাস্তি, নেহ নানাস্তি কিঞ্চন। उम्मत पे तेरा आके अजब वक्त नुमा है, उम्मत पे तेरा आके अजब वक्त नुमा है। जो दिन बड़ी शान से निकला था वतन से, जो दिन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीब गुरबा है, परदेश में वो आज गरीब गुरबा है। जो दीन के था शिरक से आलम का निगाहबान, जो दीन के था शिरक से आलम का निगाहबान, अब उसका निगाहबान अगर है तो खुदा है, अब उसका निगाहबान अगर है तो खुदा है। তাহসিনুল কোরআন মাদ্রাসা নোয়াখালী হাজীপাড়া মাইজবাজার এর উদ্যোগে খন্দকার আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, দিগর হযরতে উলামায়ে কেরাম, দূর দূরাজ থেকে আগত আল্লাহ রাসূল প্রেমিক মুসলমান ভাই সব, আমি আপনাদের সামনে আজকে কোনো ওয়াজ করব না। অত্যন্ত প্রয়োজন মনে করতেছি একটি বিষয়ে সতর্ক করা। তাই আমি আজকে কিছু ধর্মতত্ত্ব নিয়ে আপনাদের সামনে সামান্য আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ পাকের তৌফিক যদি শামিল হাল হয়, আপনাদের দোয়া যদি শামিল হাল হয়, আমার নির্ধারিত বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এর আগেই আমরা মহান রব্বে কারীমের দরবারে আবেগ আপ্লুত হয়ে অন্তরে গহীন থেকে শুকর জ্ঞাপন করব যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে আমাকে আপনাকে অদ্যাবধি পর্যন্ত সুস্থ সবল রেখে দয়া করে মায়া করে ঈমান ও ইসলামের দৌলত দান করে ঈমান ও ইসলামের হালতে রেখে আজকের কোরআনের এই বাগানে জমাত হওয়ার তৌফিক দান করলেন। তাই আমরা সকলে সেই মহিয়ান গরিয়ান আলিশান রব্বে কারীমের দরবারে আবেগ আপ্লুত হয়ে জোর আওয়াজে শুকর জ্ঞাপন করব, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের দিন কি বলেন তো? ইসলাম। কি বলেন? ইসলাম। পৃথিবীর বুকে
প্রথমত মানুষ দুই প্রকার। কিছু মানুষকে বলে বস্তুবাদী আর কিছু মানুষকে বলে আস্থাবাদী। যারা কোনো গায়েবী সত্তাকে মানে তাদেরকে বলে আস্থাবাদী, আর যারা গায়েবী কোনো সত্তাকে মানে না আর বলে এমনি এমনিতেই এই পৃথিবী হয়ে গেছে, তাদেরকে বলে বস্তুবাদী। অপর ভাষা বলতে পারি, পৃথিবীর বুকে মানুষ প্রথমত দুই প্রকার। এক প্রকারের নাম হচ্ছে আস্তিক, আর এক প্রকারের নাম হচ্ছে নাস্তিক। যারা গায়েবী কোনো শক্তিকে মানে না তারা হচ্ছে নাস্তিক, যারা গায়েবী কোনো শক্তিকে মানে তারা হচ্ছে আস্তিক। আস্তিকদের ভিতরে আবার চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। ইহুদ, নাসারা, মাজুসি, মুশরিক অন্তর্ভুক্ত। আরেকটি শ্রেণী হচ্ছে মুশরিক। ইহুদি তারা গায়েবী একটি শক্তিকে মানে, নাসারা খ্রিস্টান তারাও গায়েবী শক্তিকে মানে, মজুসি অগ্নিপূজক তারাও গায়েবী শক্তিকে মানে, মুশরিক তারাও গায়েবী শক্তিকে মানে, মুসলমান তারাও গায়েবী শক্তিকে মানে। এর ভিতরে ধর্মীয় বিষয়ে বিভিন্ন মতানৈক্য সাধন করতে গিয়ে, আকীদা পোষণ করতে গিয়ে ইহুদিরা ৭১ ভাগে বিভক্ত, খ্রিস্টানরা ৭২ ভাগে বিভক্ত, আর মুসলমান সম্প্রদায় ৭৩ ভাগে বিভক্ত। কত ভাগে? ৭৩ ভাগে। সম্মানিত হাজিরিন, পৃথিবীর বুকে যত ধর্ম আছে, পৃথিবীর বুকে যত ধর্ম আছে সব ধর্ম আল্লাহ প্রদত্ত নয়। কি বললাম বলেন? সব ধর্ম আল্লাহ প্রদত্ত নয়। এক সময়ের জন্য ইহুদি ধর্ম ছিল সঠিক ধর্ম। মুসা আলাইহিস সালাম যতদিন জীবিত ছিল, ঈসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম যখন আসছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পর্যন্ত সেটা ছিল সঠিক ধর্ম। তো ইসলাম যখন এসে গেছে, একমাত্র আল্লাহ পাকের দরবারে গ্রান্টেড ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কোন ধর্ম বলেন? ইসলাম ধর্ম। এই কথার উপর আমাদের কারো সন্দেহ আছে? সন্দেহ নাই। এই কথাটিকে ভাঙ্গি। যদি একমাত্র গ্রান্টেড ধর্ম ইসলাম ধর্ম হয়, তাহলে বলেন তো বর্তমানে যারা ইহুদি তারা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। বর্তমান যারা খ্রিস্টান তারা কি জান্নাতি না জাহান্নামী? বর্তমানে যারা মুশরিক, মুশরিক তো সর্বকালে জাহান্নামী ছিল। বর্তমান আর অতীত বলতে কিছু নাই, মুশরিক তো মুশরিকই। তো সম্মানিত হাজিরিন, এখন ইসলাম কাকে বলে আমাদেরকে বুঝতে হবে। এই বিষয়টি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হালতের সামনে এই উম্মাহ, একটা ষড়যন্ত্রের সামনে এই উম্মাহ আজকে পতিত, ষড়যন্ত্রের মুখে, যার কারণে এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে। সম্মানিত হাজিরিন, ইসলাম দুটি বস্তুর নাম। কয়টি বস্তুর নাম বলেন? একটির নাম হচ্ছে তাওহীদ, আরেকটির নাম হচ্ছে রিসালা। কি বলেন? তাওহীদ, রিসালা। তাওহীদের অর্থ হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে ছোট একটা সূরার মধ্যে তার পরিচয় দিয়েছেন তাওহীদের। কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ সমদ শব্দের অর্থ আমরা বলি অমুখাপেক্ষী। অতটুকুনের দ্বারা সমদ শব্দের অর্থ পরিপূর্ণ পায় না, পূর্ণতা পায় না। সমদ শব্দের অর্থ হচ্ছে হুয়া যাতুল্লাযী লা ইয়াহতাজু ইলা শাই ওয়া ইয়াহতাজু ইলাইহি কুল্লু শাই। সমদ ওই সত্তা যে কারো প্রতি মুহতাজ হয় না, আর তার প্রতি প্রত্যেকটা বস্তু মুহতাজ হয়। তার প্রতি প্রত্যেকটা বস্তু মুহতাজ হয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কোন সন্তান জন্ম দেন না। ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম গ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কোনো ব্যক্তি হতে পারে না। আল্লাহর সত্তার মধ্যে কোনো ব্যক্তি সমকক্ষ হতে পারে না। আল্লাহর সিফাতের মধ্যে কোনো ব্যক্তি সমকক্ষ হতে পারে না। সংক্ষেপে আমি তাওহীদের পরিচয় দিলাম সূরাতুল ইখলাস থেকে। রিসালাতের অর্থ, রিসালাতের অর্থ হচ্ছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফুল কায়নাতের জন্য, কুল কায়নাতের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য একমাত্র শেষ রাসূল হিসাবে মেনে নেওয়া, এর নাম হচ্ছে রিসালাত। এর নাম কি বলেন? রিসালাত। তাহলে বলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি শুধু আমাদের রাসূল? বুঝাতে পারি না মনে না, পুরা পৃথিবীর রাসূল।
পুরা পৃথিবীর রাসূল। উনি কি শুধু আমাদের নবী না পুরা পৃথিবীর নবী? বলেন তাহলে বর্তমান কালে ইহুদিদের নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা মানে নাই, তাই জাহান্নামী। বর্তমান কালে খ্রিস্টানদের নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা মানে নাই, তাই জাহান্নামী। বর্তমান কালে সনাতনীদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নাই, তাই জাহান্নামী। মুসলমানদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানছে, তাই জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কাকে বলে? তাওহীদ এবং রিসালাতের সমন্বয়, এটার নাম হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কোন ধর্ম গ্রহণযোগ্য বলেন? ইসলাম ধর্ম। অন্য কোন ধর্ম বর্তমানে গ্রহণযোগ্য না। এই কথাটা অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া তার মুক্তির জন্য, তার ইহকাল পরকাল সাজানোর জন্য অন্য কোন ধর্ম, অন্য কোন মতকে সে গ্রহণ করে নেয়, ফালাই ইউকবালা মিনহু, কশ্চিন কালেও তার এই মত, এই ধর্মকে গ্রহণ করা হবে না, মকবুল হবে না। তাহলে একমাত্র সত্য ধর্ম বর্তমানে এবং মুক্তির ধর্ম কোন ধর্ম বলেন? ইসলাম ধর্ম। তাহলে ইসলামের জন্য দুইটি বস্তু লাগে, একটা হচ্ছে তাওহীদ লাগে, একশ্বরবাদিতায় বিশ্বাসী হওয়া লাগে। শুধু আল্লাহকে মানলে মুসলমান হওয়া যায় না, আল্লাহকে এক মানতে হয়। কি মানতে হয় বলেন? এক মানতে হয়। পৃথিবীর বুকে ইহুদি যারা আছে তারা আল্লাহকে মানে, তবে তারা তাওহীদে বিশ্বাসী নয়, একত্ববাদে বিশ্বাসী নয়, এক ঈশ্বরে বিশ্বাসী নয়, তারা দ্বিত্ববাদে বিশ্বাসী। তারা বলে আল্লাহ একজন আছে, আল্লাহর পুত্র একজন আছে, একটা হচ্ছে আল্লাহ আর একটি হচ্ছে ওজায়ের। একটি হচ্ছে আল্লাহ, একজন হচ্ছে আল্লাহ, আরেকজন হচ্ছে ওজায়ের। দুইজনের সমন্বয় হচ্ছে ইলাহ। তাহলে তারাও তাওহীদে বিশ্বাসী হতে পারে নাই, তারাও মুক্তিকামী দল হবে না। ওইদিকে নবীজিকে তো তারা মানেই না। বর্তমান কালের খ্রিস্টান সম্প্রদায় যারা, এক সময়ের খ্রিস্টানরা ছিল মুওয়াহহিদ, তাওহীদবাদী ছিল। বর্তমানে খ্রিস্টান যারা প্রত্যেকে মুশরিক, এ টু জেড, মাথার পা থেকে পায়ের তালু, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এ টু জেড বর্তমান খ্রিস্টানরা প্রত্যেকে মুশরিক, বর্তমান ইহুদিরা প্রত্যেকে মুশরিক। তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে একদিকে তোমরা বলো তোমাদের বাইবেলে আছে তোমরা একশ্বরবাদিতায় বিশ্বাসী, অন্যদিকে বলো অলমাইটি গড, হোলি স্পিরিট গড, যিশু গড, তাহলে কেমনে হইল? তারা বলে এটা একটা রহস্য, এটা তিনের ভিতরে এক, একের ভিতরে তিন, এমন একটা রহস্য যেটা কারো বুঝে আসবে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আরে বেটা, তোদের মতো জগতের উন্নত সাধনকারী এই সমস্ত লোকদের ব্রেনে যদি না বুঝে আসে, আজকে তাহসিনুল কোরআন মাদ্রাসার নুরানি প্রথম ক্লাসে পড়ে তাকে যদি দেখানো হয় 1 + 1 + 1 + 1 সমান সমান কত হবে, সে বলবে 3 হবে। কি হবে? তাহলে বললি অলমাইটি গড, বলা হচ্ছে যিশু গড, সাথে বলা হচ্ছে রূহুল কুদুস, হোলি স্পিরিট গড, তাহলে এক কিভাবে হবে? বোঝা গেল এ টু জেড দাগাবাজি ছাড়া আর কিছু না। ঠিক কিনা বলেন? বুঝাইতে পারতেছি আপনাদেরকে কথা? আমি ওয়াজ করব না। ইহুদি নাসারার সাথে সাথে আমাদের পাশে পাশে বড় একটি ধর্মের অনুসারীরা আছে, সেটা হচ্ছে সনাতনী ধর্মের অনুসারীরা। তারা তো কত গড মানে, কত ঈশ্বর মানে, বর্ণনা করে শেষ করা যাবে না। ব্রিটেনের বিখ্যাত বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে আছে সনাতনী ধর্ম এমন একটি ধর্ম যেটা 33 কোটি দেব দেবতায় বিশ্বাসী। কত কোটি বলেন? 33 কোটি দেব দেবতায় বিশ্বাসী। তারা হচ্ছে সনাতনী ধর্মের লোকেরা, হচ্ছে 33 কোটি দেব দেবতায় বিশ্বাসী। আমার কথা নয়, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার রেফারেন্স সেখানে আছে। তাহলে ইহুদিরাও মুশরিক, 2 খোদা মানে, খ্রিস্টানরাও মুশরিক, 3 খোদা মানে, আর সনাতনীরা তো এ টু জেড মুশরিক, কারণ তারা 33 খোদা মানে। কত খোদা মানে বলেন? এখন বলেন ইহুদিরা জান্নাতি না জাহান্নামী? খ্রিস্টানরা জান্নাতি না জাহান্নামী? সনাতনী জান্নাতি না জাহান্নামী? কারণ জান্নাতি হওয়ার জন্য 2 সিফাত লাগবে। একটি হচ্ছে তাওহীদে বিশ্বাসী হইতে হবে, আরেকটি হচ্ছে রিসালাতে বিশ্বাসী হইতে হবে। আরেক কথা বলি, গোলাম আহমদ কাদিয়ানী একজন আছে, নাম শুনছেন? সে নিজেকে নবী হিসাবে দাবি করছিল। সে কি জান্নাতি না জাহান্নামী বলেন?
সে কিন্তু এক আল্লাহকে মানত, শিরিক করতো না, এক আল্লাহকে মানত। তারপরও সে জাহান্নামী কেন? সে রেসালাতকে রেসালাতের মতো করে মানে নাই। দরকার ছিল এভাবে মানা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিশ্বের জন্য শেষ রাসূল, তারপর আর কোন রাসূল আসবে না। সে এটাকে না মানি বলে মুহাম্মদ রাসূল, তবে আমিও রাসূল, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে গোলাম আহমদ কাদিয়ানী জান্নাতি না জাহান্নামী? বলেন জাহান্নামী। গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা আছে তারা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষে যারা বলবে তারা কি জান্নাতি না জাহান্নামী? গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে বলতে গেলে যারা প্রতিবাদ জানাবে ইমাম সাহেবের বিরুদ্ধে, ওই প্রতিবাদকারী ভাইরা কি নিজেদেরকে জান্নাতি হিসাবে নিতে চান নাকি জাহান্নামী হিসাবে নিতে চান? একটু চিন্তা করবো আমরা। তো বলতেছিলাম, মুক্তির জন্য তাওহীদ লাগবে, রিসালাত লাগবে। তাওহীদ লাগবে, রিসালাত লাগবে। দুটি সমন্বয় হলো ইসলাম। তো যারা তাওহীদে বিশ্বাসী হবে না তারা মুশরিক। মুশরিক এবং শিরিকের গুনাহ কত মারাত্মক! আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 31 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাহু তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করবে তারা এত বেশি ক্ষতিগ্রস্ত, এত বেশি ক্ষতিগ্রস্ত, এত বেশি ক্ষতিগ্রস্ত। ফাকান্নামা খাররা মিনাস সামা, যেমন নাকি তারা আকাশ থেকে পড়ে গেল। আকাশ থেকে, 60 তলা থেকে যদি কোনো ব্যক্তি পড়ে যায় তাকে বাঁচানো যায়? যায় না। আর আকাশ থেকে যদি একজন ব্যক্তি পড়ে তার কি দুর্দশা হয়! আল্লাহ বলে যারা শিরিক করে, মুশরিক, তাদের পরিণত হবে এমন, আকাশ থেকে 500 বছর উপরের পথ, দূরত্বের পথ, আকাশ থেকে যদি কোনো ব্যক্তি পড়ে যায় সে যেমন ক্ষতিগ্রস্ত, একটা মুশরিক সেরকম ক্ষতিগ্রস্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ও ফাতাখতাহু তায়র, অতঃপর তাকে এরকম বিশাল কোনো পাখি মুখে নিয়ে ফেটে গিলে ফেলবে। আও তাহওয়ি বিহির রিহ, অথবা আকাশ থেকে পড়তে পড়তে বাতাসে তাকে চালাইতে চালাইতে নিক্ষেপ করবে ফি মাকানিন সাহিক, দূরবর্তী কোনো স্থানে, যেখান থেকে তাকে রক্ষা করার মতো আর কেউ নেই। আপনাদের সকলের আশা করি জানা আছে আল্লাহ পাক কোন গুনাহ মাফ করবেন না? বলেন শিরকের গুনাহ। কোন গুনাহ? অন্যান্য গুনাহ তওবা করলে তো মাফ করবেন, তওবা না করলেও আল্লাহ মাফ করার ক্ষমতা রাখেন, মাফ করবেন, এমন কথাও আছে, যাকে মন চাইবে মাফ করবে। কিন্তু একটি গুনাহ আছে পৃথিবীর বুকে, যেই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালো মাফ করবেন না। সেই গুনার নাম কি বলেন? শিরকের গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক অত্যন্ত মারাত্মক একটি অন্যায়, কঠিন একটি অন্যায়। অন্য জায়গাতে বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাকের সাথে যদি শিরিক করা হয়, কোন ব্যক্তি শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া যাদেরকে আল্লাহ পাক মাফ করতে চাইবেন মাফ করে দিবেন। তবে যারা শিরিক করবে তাদের উপর মোহর করা থাকবে এই কথা, তাদের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কারো মাফ করবেন না। তাহলে ইহুদিরাও শিরিক করে, খ্রিস্টানরাও শিরিক করে, সনাতনীরাও শিরিক করে। কোরআনের ভাষ্য মতে, কোরআনের তাফসীর মতে তারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কারো মাফ করবেন না যদি মৃত্যুর আগে আগে তারা ঈমান না আনে। ঠিক কিনা বলেন? এই কথাগুলি আজকে আমি আপনাদের সামনে অতি দুঃখ নিয়ে বলতেছি। একটি জ্বলন থেকে আপনাদের সামনে কথাগুলি পেশ করতেছি। আজকে আমাদের দেশে একটি ভয়াবহ ফিতনা চলতেছে, সেটা হচ্ছে মুসলিম মেয়েরা অবাধে বিধর্মী ছেলেদের সাথে প্রেমে জড়াচ্ছে। ঠিক কিনা বলেন? এমন নিউজ আপনাদের কাছে আছে নাকি নাই? আছে। ও বোন, তোর তো এই দুনিয়া শেষ না, তোর তো পরকাল একটি জীবন আছে। পরকালের তুলনায় এই দুনিয়ার হায়াত হচ্ছে 7 সমুদ্র 13 নদীর পানি একদিকে আর 1 ফোঁটা পানি একদিকে। দুনিয়ার জীবন হচ্ছে 1 ফোঁটা পানি, আর 7 সাগরের পানি হচ্ছে আখিরাতের জীবন। তাহলে প্রেমের নামে হালকা চটপুটি খাওয়াবে, একটু মোবাইলে লোড করে দিবে, সুন্দর 2-4টা পোশাক কেনার জন্য কয়েকটি টাকা দিবে, এর জন্য এত বেগায়রত আমরা কিভাবে হলাম? আমাদের ইসলামকে ধ্বংস করে দিয়ে অবৈধ প্রেমে আমরা জড়াচ্ছি মুশরিকদের সাথে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের মা বোনদের সতর্ক হওয়ার দরকার আছে নাকি নাই? বলেন। প্রেম ভালোবাসা পবিত্র স্বামী স্ত্রীর,
প্রেম ভালোবাসা পবিত্র, বাবা ছেলের, মা ছেলের, যাদের সাথে শরীয়তে বিবাহ শাদীর সম্পর্ক হারাম, আত্মীয়তার বন্ধনের সাথে প্রেম ভালোবাসা পবিত্র, সেটা ছাড়া যত প্রেম ভালোবাসা আছে এগুলি সব হচ্ছে হারাম। সব কি বলেন? পবিত্র না। তুমি বলো পবিত্র। নবী বলেন আনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে কুদৃষ্টি করে, যে কুদৃষ্টি করার সুযোগ করে দেয়, দুইজনের উপর আল্লাহর গজব পড়ে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে প্রেম ভালোবাসা পবিত্র না অপবিত্র? বলেন অপবিত্র। এটা কি জান্নাতীদের কাজ নাকি জাহান্নামীদের কাজ? জাহান্নামীদের কাজ। লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে কুদৃষ্টি করে, যে হারাম নারীকে দেখে, পর নারীকে দেখে, ওয়াল মানযুরা ইলাইহি, যে নারী পরপুরুষকে দেখার সুযোগ করে দেয়, উভয়জনের উপর আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত। তাহলে পবিত্র না অপবিত্র? বলেন অপবিত্র। তো মুসলমান ছেলের সাথে যদি বিবাহ বহির্ভূত প্রেমে জড়ায়, সেটাও হারাম, সেটাও অপবিত্র। আর কোন বিধর্মীর সাথে যদি প্রেমে জড়ায়, তখন তো শুধু হারামে জড়াইল না, তার ইমানটাকে সে ধ্বংস করে দিল। ঠিক কিনা বলেন? তার ইমানকে সে জলাঞ্জলি দিয়ে দিল, তার ইমানকে সে ধ্বংস করে দিল। আজকে কোথায় আছি আমরা? আমাদের এই দুনিয়ার জীবনকে আমরা সব কিছু মনে করতেছি, অথচ ইসলামের সত্যতার উপর এত বেশি দলিল বর্তমানে বিধর্মীদের বই ভিতরে পাওয়া যায়, আপনি আশ্চর্যান্বিত হবেন। এটা হচ্ছে ইসলামের সত্যতা। ইসলামের মুসলমানরা বোম্বিং করে হয়তো জয়লাভ করতে পারবে না, একাম বোমার মাধ্যমে হয়তো জয়লাভ করতে পারবে না, পরমাণুকের মাধ্যমে হয়তো জয়লাভ করতে পারবে না, কিন্তু গারিলিক ভাবে মুসলমানরা এত বেশি শক্তিশালী, পৃথিবীর বুকে কোন ধর্মের লোকেরা এত শক্তিশালী নয়। ঠিক কিনা বলেন? কোন সন্দেহ আছে? খ্রিস্টান ধর্ম আঞ্চলিক ধর্ম, ইহুদি ধর্ম আঞ্চলিক ধর্ম, এটা আন্তর্জাতিক কোন ধর্ম না। বর্তমানে বাইবেলে এবং মুখী, জোহন, এই সমস্ত খ্রিস্টানদের বই ভিতরে এখনো আছে, যিশু বলে আল্লাহ আমাকে নাসারার হারানো মেয়েদেরকে পথ দেখানোর জন্য প্রেরণ করেছেন। কি বলছে বলেন? আল্লাহ আমাকে নাসিরার হারানো মেয়েদেরকে পথ দেখানোর জন্য প্রেরণ করেছেন। নাসারা একটি এলাকা, ওই অঞ্চলে একটা এলাকা, ওই এলাকার যারা হারানো মেষ, ঈসা আলাইহিস সালাম উম্মতকে আদর সহকারে করে মেষ বলতো, কারণ ওই যুগের লোকেরা মেষ পালতো। তাহলে এর অর্থ হচ্ছে হারানো মানে গোমরাহ। আল্লাহ নাসারার গোমরাহ মানুষদের হেদায়েতের জন্য আমাকে প্রেরণ করছে। বর্তমানে জুহন এবং মথিতে এই কথা এখনো স্পষ্ট আছে। এর অর্থ হচ্ছে খ্রিস্টান ধর্ম হচ্ছে একটি আঞ্চলিক ধর্ম। কি ধর্ম বলেন? ঈসা আলাইহিস সালামের মৃত্যুর অনেক বছর পর মিস্টার ফুল খ্রিস্টান ধর্মকে এরকম রাজনৈতিক ভাবে রূপ দিয়ে, আন্তর্জাতিক ধর্ম হিসাবে স্বীকৃতি দিয়ে বিভিন্ন পরবর্তী ধর্মের লোকেরা খ্রিস্টান মিশনারি হিসাবে ছেড়ে দিছে খ্রিস্টান মিশনারিদেরকে, যে এটা আন্তর্জাতিক ধর্ম, এটা তাবলীগ করো, দাওয়াত করো। অথচ আজ পর্যন্ত এই কথা দালিলিকভাবে প্রমাণিত হয় না খ্রিস্টান ধর্ম আন্তর্জাতিক ধর্ম, যে এটা হচ্ছে একটি আঞ্চলিক ধর্ম। কথা বুঝাতে পারি না আপনাদেরকে? আপনি আশ্চর্যান্বিত হবেন ইসলামের সত্যতার উপর। হিন্দু ভাইদের ধর্মীয় বইগুলিতে ইসলামের সত্যতার উপর প্রমাণ পাওয়া যায়। এত প্রমাণ থাকা সত্ত্বেও আমাদের কোন একজন বোন কিভাবে তাদের সাথে অবৈধ প্রেমে জড়াইতে পারে, নিজের ইমানটা বিক্রি করে দিতে পারে, আমার বোধগম্য হয় না, মাথায় আসে না। ইসলাম কয় বস্তুর নাম বলেন? দুই বস্তু। কয় বস্তু? একটি হচ্ছে তাওহীদ, আরেকটি হচ্ছে রিসালাত। তাওহীদের সবকটি হিন্দুদের বইয়ের ভিতরে দলিল পাওয়া যায়। কি দলিল পাওয়া যায়? কি আছে? একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহ নানাস্তি কিঞ্চন। ব্রাহ্মণ একজন, ঈশ্বর একজন। দ্বিতীয়ং নাস্তি, সংস্কৃত ভাষায় বলি, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কোনো সত্তা নেই, তার সাথে শরীক নেই। নেহ নানাস্তি কিঞ্চন, কিঞ্চিত পরিমাণ তার সাথে কেউ শরীক নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একটি ধর্ম আমাদেরকে ফ্রি দিয়ে দিয়েছে। মানাবুদেম ও তাকাজা মানাবুদ, মানাবুদেম ও তাকাজা মানাবুদ, লুৎফে তুনা গুফতাই মামি শনুর। सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरा है, रहमत तेरा बेशुमार। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সত্য ধর্মের অনুসারী আমাদেরকে বানাইছে। একটু জোরে আমাদের আলহামদুলিল্লাহ বলেন না ভাই? আপনারা খুশি না বেজার?
তাদের আরেকটি ধর্মীয় বই আছে, তার নাম হচ্ছে অথর্ববেদ। কি বলেন? অথর্ববেদ। অথর্ববেদের মধ্যে আছে একহ দেব মানসি প্রবিষ্ট, একহ দেব মানসি প্রবিষ্ট, অন্তর্যামী একজন, তার সাথে কেউ শরিক নাই। মানে ঈশ্বর একজন, তার সাথে কেউ শরিক নাই। এটা তাদের বইতে আছে। আমার সময় মাত্র আধা ঘন্টা আর 10 মিনিট আছে ধরতে পারি, যার কারণে আর বাড়াচ্ছি না এই বিষয়। তো তাদের দুইটি ধর্মীয় বই থেকে আমি তাওহীদের সপক্ষে দলিল পেশ করছি। আসেন রিসালাতের সপক্ষে তাদের ধর্মীয় বই থেকে আমি দলিল পেশ করি। আমাদেরকে আল্লাহ পাক এমন একটা উন্নত ধর্ম দান করছেন, এমন একটা সত্য ধর্ম দান করছেন, ইসলামের বিরুদ্ধে লক্ষ কোটি ষড়যন্ত্র হওয়া সত্ত্বেও আশ্চর্য তাদের ধর্মীয় বইগুলিতে ইসলামের সত্যতার উপর প্রমাণ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। তাদের একটি ধর্মীয় বই আছে, তার নাম হচ্ছে কল্কি পুরাণ। কি নাম বলেন? কল্কি পুরাণ। কল্কি পুরাণ নাম শুনছেন? কল্কি পুরাণ। এই কল্কি পুরাণের ভিতরে আছে কলির যুগে একজন কল্কি অবতার আসবে। কি আছে বলেন? রিসালাতের সপক্ষে তাদের ধর্মীয় বই থেকে আমি দলিল দিচ্ছি। কলির যুগে একজন কল্কি অবতার আসবে। কলির যুগ মানে কি? কলির যুগ অর্থ হচ্ছে একেবারে খারাপ যুগ। তারা যোগকে 4 ভাগে ভাগ করে। কয় ভাগে ভাগ করে বলেন? যোগ 4টা। কয়টা? 4টা। সত্য, ক্রেতা, দাপর, কলি। সত্য হচ্ছে ওই যুগ যে যুগ একেবারে ভালো, ক্রেতা হচ্ছে ওই যুগ যে যুগে ভালো বেশি খারাপ কম, দাপর হচ্ছে ওই যুগ যে যুগে ভালো কম খারাপ বেশি, আর কলি হচ্ছে ওই যুগ যে যুগে ভালো বলতে কিছু না, একেবারে খারাপ। একেবারে কি খারাপ? আপনাদেরকে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর ইতিহাসে একটি যুগকে খারাপ যুগ হওয়ার পর মানুষের মুখে মুখে আল্লাহ এনে দিয়েছেন, সেই যুগকে বলে আইয়ামে জাহেলিয়াত, বলে কিনা বলেন? তাহলে সবচাইতে খারাপ যুগ যেটা চিহ্নিত এবং প্রসিদ্ধ পরিচিত যুগ, সেই যুগ হচ্ছে আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ কলির যুগ হচ্ছে আইয়ামে জাহেলিয়াতটাই। ঠিক কিনা বলেন? তো কলকিতে আছে কলির যুগে একজন কলকি অবতার আসবে, অর্থাৎ একজন শেষ রাসূল আসবে। কলির যুগে একজন শেষ রাসূল আসবে। আইয়ামে জাহেলিয়াতে শেষ রাসূল আসছে নাকি আসে নাই বলেন? আসছে। যার নাম হবে নরাশংস। নাম কি হবে বলেন? নরাশংস। সংস্কৃত শব্দ। নরাশংস শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। নরাশংস শব্দের অর্থ কি বলেন? প্রশংসিত। প্রশংসিত শব্দের আরবি হয় মুহাম্মদ। আরবি হয় কি? মানে যার নাম হবে মুহাম্মদ, সেটাও কলকিতে পাওয়া গেছে। তার বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশা শব্দের অর্থ হচ্ছে মালিকের গোলাম, মালিকের দাস। এটা আরবি করলে হয় আব্দুল্লাহ। কি হয়? আব্দুল্লাহ। আমাদের নবীজির বাবার নাম কি ছিল বলেন? আব্দুল্লাহ। কলকিতে আছে তার মায়ের নাম হবে সুমতি। সুমতি শব্দের অর্থ হচ্ছে নিরাপদ। সুমতি শব্দের অর্থ কি বলেন? নিরাপদ। আর এটাকে স্ত্রীলিঙ্গ করে যদি আরবিতে বলা হয় তখন অর্থ হয় আমেনা। তাহলে মায়ের নাম নবীজির কি ছিল বলেন? আমেনা ছিল। কলকিতে সেটাও পাওয়া গেল কিনা বলেন? পাওয়া গেল। কোথায় আসবে? কলকিতে আছে সম্বল নামক স্থানে আসবে। কোন নামক স্থানে আসবে? সম্বল নামক স্থানে আসবে। সম্বল শব্দের অর্থ হচ্ছে নিরাপদ শহর। কোরআনে কারিমের মধ্যে আছে মক্কা শরীফের আরেকটি নাম আছে, সেটাকে বলে বালাদুল আমিন। বালাদুল আমিন, নিরাপদ শহর। কোরআনে কারিমের ভিতরে এরকম মক্কা শহরের ব্যাপারে আছে। তাহলে সম্বলের কথাটাও মিলে গেল। আপনাদেরকে বিনয়ের সহিত জিজ্ঞেস করতে চাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 5 তারিখে দুনিয়াতে জন্ম লাভ করেন। 12 তারিখে কথা বলেন না কেন? এবং সেখানে আছে ওনার 12 জন শক্তি থাকবে, 12 জন স্ত্রী এবং বান্দি থাকবে সহ, স্ত্রী বান্দি সহ 12 জন থাকবে। নবী আলাইহিস সালামের স্ত্রী ছিল 11 জন, বান্দি হলো একজন মারিয়া কিপ্তিয়া। মোট 12 জন শক্তি মিলে গেল কিনা বলেন? এবং সেখানে আছে ওই কল্কি অবতারের গোপন অঙ্গ ছেদ করা থাকবে। মানে কল্কি অবতার যিনি আসবে কলির যুগে, তার গোপন অঙ্গ ছেদ করা থাকবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসছে, আসার পরে কি ওনাকে মুসলমানি করাইছে, খতনা করাইছে, নাকি জন্মসূত্রে উনি খতনাকৃত বলেন? জন্মসূত্রে উনি খতনাকৃত। তাহলে কলকিতে যত লক্ষণ আছে এই সমস্ত লক্ষণ মিলল কি মিলল না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ধর্ম দান করছে যে ধর্মের সত্যতার উপর জীবনে পাওয়া যায়, মুঠিতে পাওয়া যায়, বাইবেলে পাওয়া যায়, বেদে পাওয়া যায়, ঋগ্বেদে পাওয়া যায়, অথর্ববেদে পাওয়া যায়, কলকিতে পাওয়া যায়। পাওয়া গেল কি পাওয়া গেল না বলেন? পাওয়া গেল। আমরা কি শুকর আদায় করবো না? এখনো কি বুঝার বাকি আছে ইসলাম ছাড়া কোনো গতি নাই? যে ইসলাম যে একমাত্র সত্য ধর্ম, এখন কোনো বুঝার বাকি আছে? তাহলে ভাই আমাদেরকে ইমানকে রক্ষা করার ব্যাপারে জাকির ভাই
আসেনি? আমাদেরকে ইমান রক্ষা করার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে কি হবে না বলেন? ইমান কত বড় দামি বস্তু, ইমান কত দামি। ইমান হচ্ছে জান্নাতের ভিসা, কি বলেন? ইমান জান্নাতের ভিসা, আর আমল নেক আমল হচ্ছে জান্নাতের টিকিট। কি বললাম বলেন? ইমান জান্নাতের ভিসা, নেক আমল জান্নাতের টিকিট। আপনি আমেরিকা যাবেন, আপনার ছেলেকে আমেরিকা পাঠাবেন, দুইটি বস্তু আপনাকে কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। দুইটি বস্তু, এক হচ্ছে তার জন্য ভিসা লাগবে, ওই দেশের এমবেসি থেকে অনুমোদন প্রাপ্ত হয়ে তার জন্য ভিসা লাগবে, ঠিক কিনা বলেন? আরেকটি হচ্ছে ভিসা হয়ে গেছে তবে আপনার প্লেন ভাড়া নাই। বলেন, প্লেন ভাড়া আজকে নাই, 1 বছর বড় হলো আমেরিকা যাওয়া যাবে কিনা বলেন? যাবে, যেহেতু ভিসা আছে। প্লেন ভাড়া 2 বছর পরে আপনি পাইলেন, আমেরিকা যেতে পারবেন কিনা? পাইবেন, কেন? ভিসা আছে। কিন্তু আপনার কোটি কোটি প্লেন ভাড়া আছে, লক্ষবার আমেরিকা আপ ডাউন করার মতো প্লেনের খরচ আছে, কিন্তু ভিসা নাই। বল তো আপনি কি জান্নাতে যেতে পারবেন? পারবেন না। ভাইয়ের ভক্ত বুজুর্গ, ইমানের মাসাল হচ্ছে ইহা। ইমান হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য একটি ভিসা, আর নেক আমল হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য টিকিট। এর অর্থ হচ্ছে যে ইমান নিয়ে মৃত্যুবরণ করবে, সাথে সাথে নেক আমলও আছে, তাহলে ভিসাও ওকে, প্লেন ভাড়াও, টিকিট খরচও ওকে, তাই মৃত্যুর সাথে সাথে জান্নাত। আর যাদের জন্য ইমান আছে কিন্তু নেক আমলে ঘাটতি আছে, গুনাহ আছে, তাদের ভিসা আছে, জান্নাতে একদিন না একদিন যাবেই, কিন্তু নেক আমলের ঘাটতির কারণে বা গুনাহের কারণে হয়তো কিছু শাস্তি ভোগ করবে, ঠিক কিনা বলেন? তাহলে ইমান হারা হয়ে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, সে কি জান্নাতে যেতে পারবে? ও ভাই খেয়াল করেন একটু, ইমান হারা হয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, সে কি জান্নাতে যেতে পারবে? তাহলে আমাদের স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার মেয়েগুলা যারা বিভিন্ন বিধর্মীদের সাথে ফ্রি এরকম মিসিং করতেছেন, এরকম মিক্স হচ্ছে ফ্রি ভাবে, তারা কি তাদের ইমানটা রক্ষা করতে পারতেছে নাকি বিলীন করে দিচ্ছে? বলেন, তারা কি নিজেকে জান্নাতের জন্য ভিসা তৈরি করতেছে নিজের জন্য, নাকি জাহান্নামের ভিসা তৈরি করতেছে? বলেন, জাহান্নামের ভিসা, জাহান্নামে যাওয়া তাদের উপর ওয়াজিব হয়, এমন কর্মকাণ্ডে তারা নিজেদেরকে জড়াচ্ছে। আর বলে প্রেম ভালোবাসা পবিত্র। প্রেম ভালোবাসা পবিত্র না অপবিত্র? বলেন, আল্লাহর প্রেম পবিত্র, রসুলের প্রেম পবিত্র, স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা পবিত্র, সন্তানদের সাথে বাবা মাদের প্রেম ভালোবাসা পবিত্র। সেটা ছাড়া বেগানা নারীর সাথে যত প্রেম ভালোবাসা আছে, এগুলি পবিত্র না অপবিত্র? বলেন, অপবিত্র। হযরত হাকিমুল উম্মাহ হাকিম আখতার সাহেব নওয়াল্লাহু মারকাদাহু বলেন, কোন ব্যক্তি যদি কুদৃষ্টি দেয় তো তার ইমানটা একেবারে দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? একেবারে দুর্বল হয়ে যায়। হযরত থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, বেগানা পুরুষ যদি বেগানা নারীকে দেখে, বেগানা নারী যদি বেগানা পুরুষকে দেখে, 1000 বছর তাহাজ্জুদ নামাজ পড়ে অন্তরে যে নূর সৃষ্টি করছিল, একটা কুদৃষ্টির কারণে সাথে সাথে ওই নূর ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে সেখানে প্রেম ভালোবাসার ভিতরে কত শত শত কুদৃষ্টি হচ্ছে, আপনারা চিন্তা করেন। হযরত হাকিম আখতার সাহেব নওয়াল্লাহু মারকাদাহু বলেন, রাস্তার মেয়েকে দেখতে ভালো লাগে, ঘরের স্ত্রীকে দেখতে ভালো লাগে না, শয়তানে খোঁচায়। তো শয়তানে কি করে? রাস্তাটাকে প্রতি নজর দেওয়ার জন্য শয়তানে খোঁচায়, আর ঘরটার সাথে ঝগড়া করার জন্য শয়তানে খোঁচায়, মায়ের মমতার জন্য শয়তানে খোঁচায় না, ঠিক কিনা বলেন? এই কারণে রাস্তার মেয়ে কে দেখতে ভালো লাগে, কিন্তু ঘরের স্ত্রীকে দেখতে মনে হয় ভালো লাগে না। এটা শয়তানের খুব মন্ত্রের কারণে, প্ররোচনের কারণে এমন লাগে। তো হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার দৃষ্টিকে সংযত করলো, কোন বেগানা নারীর দিকে দৃষ্টি পড়লো, তার সৌন্দর্য তাকে আকৃষ্ট করলো, সাথে সাথে আল্লাহর বয়সে দৃষ্টিকে অবনত করলো, নজরকে নিচু করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই নজরের হেফাজতের বদলতে এমন একটি আমল করার তৌফিক দান করবেন, যে আমলের স্বাদ সে দুনিয়াতে অনুভব করবে। সুবহানাল্লাহ। তো নজরের হেফাজতের মাধ্যমে আমলের স্বাদ হয়। নজরের হেফাজত যদি করে, আল্লাহ পাক কত খুশি হয়। আমাদের দাদা পীর হযরত হাকিম আখতার সাহেব নওয়াল্লাহু মারকাদাহু বলেন, মগর খুনে তামান্না সে জীবন্তি है सबके अहमर, मगर खूने तमन्ना से जुबनती है सबके अहमर, उन्हें आफाक से दिल में तुलू खुर्शीद हक होगा, उन्हें आफाक से दिल में तुलू खुर्शीद हक होगा। মন চাইছিল একটু হারাম এর দিকে দৃষ্টি দেওয়ার জন্য, বেগানা নারীর দিকে দৃষ্টি দেওয়ার জন্য মন চাইছিল, তবে
মনকে শক্ত করে চক্ষুকে আমি নিচু করলাম, তো অন্তরে যে একটি রক্তক্ষরণ হলো, হযরত বলেন এই রক্তক্ষরণের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের এই আকাশে আল্লাহ পাকের ইশকের নূরের, আল্লাহ পাকের প্রেম ভালোবাসার সূর্যকে উদিত করেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাকের বলি হয় নজরে হেফাজত করলে। কি করলে বলেন? অন্য গুণের সহজ হয় নজরে হেফাজত করলে, ইমানের স্বাদ পাওয়া যায় নজরে হেফাজত করলে, আমলের স্বাদ পাওয়া যায় নজরে হেফাজত করলে। প্রেম ভালোবাসা পবিত্র বলে বলে যারা হয়, তাহলে তারা আমল নষ্ট করতেছে, ইমান নষ্ট করতেছে, নেক আমলের তৌফিক নষ্ট করতেছে। ঠিক কিনা বলেন? সেখানে এই প্রেম ভালোবাসা যদি মুশরিকের সাথে হয়, শুধু আমল নষ্ট না, সেখানে তো ইমান হারা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের এশিয়া, আমাদের এই আমাদের ভারতবর্ষে, উপমহাদেশে, বিশেষ করে বর্তমানে বাংলাদেশে এমন একটি ফিতনা চলতেছে, সেই ফিতনার নাম হচ্ছে বাগুয়া লাভ ট্রাফ। সেটা হচ্ছে প্রশিক্ষিত বিধর্মী যুবক কর্তৃক হিন্দু মুসলিম মেয়েদেরকে টার্গেট করে করে মুসলিম মেয়েদের সাথে প্রেম ভালোবাসার নামে তাদেরকে ফাঁসানো, ফাঁসিয়ে তাদের গর্ভে হিন্দু সন্তান দেওয়া, কখনো বিবাহের নাম করে প্রেম ভালোবাসা করে বিবাহের নাম করে তাকে নিয়ে ভেগে যাওয়া, অতঃপর তাকে সম্ভ্রমহারি করে ছেড়ে দেয়, আর না হলে কোনো প্রতিটাকে বিক্রি করে দেয় পতিতালয়ে, আর না হয় পাচার করে দেয়। এই ষড়যন্ত্র সম্পর্কে আপনারা অবগত আছেন নাকি নাই? কথা বলেন না, অবগত আছেন নাকি নাই? তারপর একটা মোবাইল দিয়ে দিচ্ছি আমার মেয়ের হাতে, একটা মোবাইল দিয়ে দিচ্ছি আমার বোনের হাতে, একটি মোবাইল দিয়ে দিচ্ছি আমার স্ত্রীর হাতে। খবর কি রাখতেছি? কার সাথে যোগাযোগ হচ্ছে, কার সাথে কি করতেছে, কোনো খবর আছে আমাদের? আল্লাহু আকবার। কত বড় ফিতনার ভিতরে আমরা আছি। আপনি বলতে পারেন হুজুর এটা আপনার মুখের বলি না, এই সম্পর্কে আমি আপনাদেরকে কতগুলো ডকুমেন্ট দিচ্ছি। বর্তমান কালে কেউ এত বোকা না, বোকা হইলে আমরা বোকা, আমাদের সাথে বাচ্চারা এগুলো আরো বেশি বুঝে। ফেসবুক বুঝে কি বুঝে না বলেন? মোবাইল এমন একটা জিনিস, এটা একটা বৈশিষ্ট্য আছে, কম বুঝে দাদা, দাদার ছেলে বাবা আরো একটু বেশি বুঝে, বাবার ছেলে আর একটু বেশি বুঝে, নাতি একেবারে বেশি বুঝে। ঠিক কিনা বলেন? তো এই মোবাইলে তো সেভ আওয়ার সিস্টার্স, সেভ আওয়ার মুসলিম সিস্টার্স, টার্গেট ইজ নাও মুসলিম সিস্টার্স, টার্গেট এখন মুসলিম মেয়েরা। এই কয়েকটি ফেজের নাম বললাম, যে ফেজগুলিতে আপনারা মেহরবানি করে ঢুকবেন, ঢুকার পরে অহরহ ভিডিও পাবেন। এই মেয়েগুলা নিজেদের সতীত্ব হারাইছে, হিন্দুদের সাথে প্রেম করে করে ইজ্জত হারাইছে, এবং অনেকে পাচার হয়ে গেছে, কিভাবে ফিরে আসছে সেই কাহিনীগুলো সেখানে আপনারা পাবেন। আমি গত 2 সপ্তাহ আগে ডিসি অফিসে একটা বক্তব্য দেওয়ার তৌফিক আল্লাহ পাক দিয়েছে, সেখানেও ওনাকে এই বিষয়ে আমি বলে আসছি। কতটুকু আমার আল্লাহ পাক জানেন। একটি বই আমি আপনাদের সামনে পেশ করতেছি, এটা কোন বিচ্ছিন্ন ঘটনা, এটা পরিকল্পিত একটি ঘটনা। জাতিসংঘের একটি জরিপ আপনাদের সামনে আমি শুনেছি। ইউএনও ডিসি, জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা এর প্রকাশ করা একটি সমীক্ষায় দেখা যায়, সে সময় বিগত 10 বছরে 12 থেকে 30 বছর বয়সী, মানে 2012 থেকে 24 পর্যন্ত, এই সময় 12 থেকে 30 বছর বয়সী প্রায় 3 লক্ষ বাংলাদেশি নারী ও শিশুর ভারতে পাচার হয়েছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কেমনে পাচার হয়েছে? পাইছে কোথায় এদেরকে? প্রেম ভালোবাসা, একটু তার থেকে নাস্তা করবে, চা খাবে, গল্প করবে, সে আসছে মেসেঞ্জারে, আপু আমি একটু ইসলাম সম্পর্কে জানতে চাই, ইসলাম আমার ভালো লাগে, আমি বিধর্মী হইলেও এক পর্যায়ে মুসলমান হইতে চাই, আসলে সত্যের সন্ধানী, এমন কথা বলে 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 তার মনকে দুর্বল করে ফেলে ফাঁসিয়ে এক পর্যায়ে চলো আমরা বিবাহ করব, চলো আমরা ডেটিং এ যাই, চলো আমরা ওই জায়গা একটু কফি হাউসে যাই, গিয়ে সেখানে অন্তরঙ্গ মুহূর্ত কাটায়। তখন তাদের প্রাথমিক ষড়যন্ত্র হয়েছে ভিডিও করে, ফটো করে। কি করে বলেন? ভিডিও করে, ফটো করে। এই ভিডিও যখন ফটো করা হয়, এই মেয়েটা ফাঁদে আটকে গেল, এখন ফিরে আসতে চায়, তারা বলে ফিরে যাবি আর সাড়া দিবি না আমাদের কাছে, আমাদের কাছে আর আসবি না, সব পুরা দুনিয়াতে ছেড়ে দেবো নেটে। তাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র 3 ধাপে চলমান, এটা বলে আমি আলোচনা শেষ করতেছি। আমাদের প্রধান হযরত চলে আসছেন।
একটা হচ্ছে প্রথম ধাপে তারা কি করে, সাইকোলজিক্যাল ওয়ার। প্রথম ধাপে তাদের যে কাজ, সেটার নাম কি বলেন? সাইকোলজিক্যাল ওয়ার, মানে বিভিন্ন ফ্রেম পত্র ইত্যাদির মাধ্যমে ফাঁসানো। এক পর্যায়ে এটাতে যখন তারা কামিয়াব হয়, তখন দ্বিতীয় ধাপ তারা গ্রহণ করে, সেটাকে বলে স্লিপিং ফিল্ড ওয়ার। স্লিপিং ফিল্ড ওয়ার মানে এক জায়গাতে তারা একসাথে হয়, জমা হয়, খাওয়া দাওয়া করে, সেভাবে তখন বিভিন্ন ফটো ভিডিও করে রাখে, এবার তখন স্লিপে ডালে, তখন একটা মেয়ে ফাঁদে পড়ে যায়, তাদের থেকে আর বাঁচতে সম্ভব হয় না। 3 নম্বর ব্ল্যাক ম্যাজিক ওয়ার। যখন তারা মেয়ের বাবার নাম, মায়ের নাম এগুলি পায়, তখন সাথে সাথে মেসেঞ্জারে SMS এর মাধ্যমে বা অন্যভাবে কোনো জায়গা নেওয়ার সাথে সাথে তারা এই মেয়ের উপর কালো জাদু করে। কি করে বলেন? কালো জাদু করে। ফলে এই মেয়ের বলক থেকে ইমানের নূর উঠে যায়, ইসলামের নূর উঠে যায়, আল্লাহকে ভুলে যায়, রসুলকে ভুলে যায়, ওই হিন্দু ওইটা ছাড়া তার কাছে আর কিছু ভালোই লাগে না, এমন একটা অবস্থার সম্মুখীন হয়। লাস্ট পর্যায়ে গিয়ে ফাঁসানো পর্যন্ত সম্মুখীন হয়। এরকম ভয়াবহ একটি ফিতনা, জাতিসংঘের রিপোর্ট মতে প্রায় 3 লক্ষ শিশু এ পর্যন্ত ফাঁসা হয়ে গেছে, 24 পর্যন্ত। 24-এর পরে তো এখন 25 শেষের পথে, এখন আরো কত হাজার বাড়ছে আল্লাহ পাক জানে। সাম্প্রতিক কালের গাজীপুরের ঘটনা, বিভিন্ন ঘটনা। নোয়াখালীতে আমাদের হাতে একটা যুবক ধরা পড়ছে, রাজগঞ্জ থেকে একটা মেয়েকে নিয়ে যাবে। আমার মোবাইলে ওই ছেলের ভিডিও আছে, আমার মোবাইলে সেই ছেলের ভিডিও আছে, আমরা ধরছি, কিছু জিজ্ঞাসাবাদ করছি, পরে পুলিশকে দিছি। এইভাবে আমাদের নোয়াখালী শহরে ওই যে ইসলামগঞ্জের রাস্তার দিকে বাজার একটা আছে না কিনা, ওই দিক থেকে আরেকটা মেয়েকে অলরেডি নিয়ে গেছে। 2 সপ্তাহ মতো সে রেখে ভোগ করে, তার সম্মানহানি করে তাকে অথবা ঢাকার একটা পতিতালয় বিক্রি করে দিয়েছে। ওই মেয়ে অনেক কষ্ট করে সেভ আওয়ার সিস্টার্স এই গ্রুপের সাথে কিভাবে ফোনে যোগাযোগ করছে, এরা গিয়ে তখন মেয়েটাকে উদ্ধার করে এবং পরবর্তীতে অবশ্যই ওটাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরে কি হচ্ছে আল্লাহ ভালো জানে। তো আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে, আমরা বর্তমান প্রশাসনকে বিনয়ের সাথে বলতে চাই, আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করি না, সেটাকে প্রশ্রয় দিই না। আপনারাও বিধর্মী কোন ব্যক্তির এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডকে কখনো প্রশ্রয় দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? অবশ্যই ইনসাফের উপর আসতে হবে, তখন দেশে সুশাসন আসবে, দেশে শান্তি আসবে, দেশে বরকত আসবে। মনে রাখবেন, মানুষ কি বলবে, তাদেরকে সেভ করলে তারা খুশি হবে, পাশাপাশি বড় রাষ্ট্র খুশি হবে। এই মানসিকতা নিয়ে যদি চলেন, তাহলে এই মানসিকতা নিয়ে চলিয়ে তো নিজেদেরকে রক্ষা করতে পারে না এবং ঘটনা দুষ্কৃতি ঘটনা বলেন। ভয় করতে হবে কাকে বলেন? একমাত্র আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের মা বোনদের ইজ্জতকে আল্লাহ পাক রক্ষা করেন, বলেন আমিন। আমাদের আগামীর বাংলাদেশ একটি ইসলাম প্রিয় বাংলাদেশ হিসাবে, আল্লাহ রাসূলের মহব্বত এবং কোরআনের বাংলাদেশ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।